তিশাকে দেখে দেখে সবকিছু করতে হবে কেমন লাগলো অপমানিত হয়ে। হ্যাঁ ভিউয়ার্স, অনেকেই আছে তিশাকে দেখে কপি করতে চায়, তিশা হতে চায়, কিন্তু ভাই তিশা কি আর এত সহজে হওয়া যায়? তাই তো এবার আখিকে উদ্দেশ্য করেই তিশা এই পোস্টটা করলো। কিছুদিন আগেই তিশাকে দেখা গেছে টক শোতে যেতে, আর সেই ফ্লাশ টকের টক শো থেকে আসার পরেই তা- আঁখি উঠে পড়ে লেগেছে সেও টক শোতে যাবে। তাই তো এবার শেষমেশ টক শোতে যে ইন্টারভিউতে এবার ফেসে গেল আঁখি। ফেসে গেছে তো গেছে ভাই, চরম আকারে অপমানিত হয়েই তার ফিরতে হয়েছে। তাই তো এই নিউজটা আর চেপে রাখতে পারেনি দিশা। তাই তার পোস্টের মাধ্যমে এবার হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছে আজকে তিশা কতটা খুশি হয়েছে। তাকে টক্কর দেওয়া এত সহজ নয়। আসলে এই কথাটা ঠিক, সকলেই তিশা হতে পারে না। তিশা হতে হলে অনেক যোগ্যতা, অনেক কষ্ট, পরিশ্রম লাগে, যেটা তিশা করে এসেছে। সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি আখির একটা ইন্টারভিউ প্রকাশ পেয়েছে, আর যে নীরবের ইন্টারভিউতে যে আখি কতটা হেনস্থার শিকার হয়েছে, কতটা অপমানিত হয়েছে, সেটা দেখার পরে অনেক বেশি খুশি হয়েছে তিশা। হবেই না কেন, এতদিন তিশা রাহাতকে নিয়ে যে মিথ্যা কথাগুলো বলেছিল তারই সত্যতা এবার প্রমাণ হলো। আর যে নীরবের ইন্টারভিউতে যে বলতে গেলে হাতে নাতে মিথ্যা এবার ধরা খেয়েছে, ফেঁসে গিয়েছে সেখানে। যে সবাইকে সব জিনিস দ্বারা হয় না, মানে সবকিছু সবার দ্বারা হয় না, ঠিক তাই শেষমেশ ইন্টারভিউতে যে এমন আকারে ধরাশায়ী হবে হয়তোবা কখনো আঁখিও সেটা ভাবতে পারেনি। তাই তো শেষমেশ আঁখি অপমানিত হয়ে ফেরার পর অনেক বেশি খুশি হয়েছে তিশা। খুশি আর ধরে রাখতে পারেনি। তাই তো শেষমেশ তার এই পোস্টের মাধ্যমে সে তার কতটা খুশি হয়েছে সেটাই বুঝিয়ে দিল। তো ভিউয়ার্স, এখন কথা হলো আসলে কি টকশোতে আঁখি অপমানিত হয়েছে, না আঁখি কম বোঝে এর জন্য সেখানে যে ফেসে গেছে? সবাই তিশা হতে পারে না। আঁখিও চেয়েছিল তিশার মতো ফেমাস হতে, টকশোতে যে নিজের মনের অনুভূতির কথা জানাতে, কিন্তু আফসোস শেষে অনুভূতির কথা জানাতে যে নিজেই সেখানে ফেসে গেল।